আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব কোরআন হাদিসের আলোকে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া, আমল ও ওজিফা সমূহ। এক নম্বর হচ্ছে নামাজে সালাম ফিরানোর পরে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাঠ করতেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। 2 অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়। হে আল্লাহ, মহা সম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী। 3 হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ শেষে বাক্যগুলো পড়বে সে কখনো ব্যর্থ হবে না। বাক্যগুলো হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অপর একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পরে, এই হলো 99 বার। 100 বার পূরণ করতে এই দোয়া পরে, আল্লাহুম্মা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই, নীতি সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে তার গুনাহ সমূহ যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণও হয় তাহলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফের মধ্যে আসছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই হলো 99 বার। আর 100 বার পূরণ করতে নিম্নলিখিত দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 4 নম্বর হচ্ছে 100 বার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ফজরের ও মাগরিবের পরে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কারো হবে না। রাওয়াহুল মুসলিম। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা রাশি সমপরিমাণ হয় না কেন। অতঃপর 7 বার আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। হযরত হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি ফজরের সালাতের পরই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়বে। তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়ো তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ফরজ নামাজের পরে এই আমলগুলো করা তৌফিক দান করুক।